রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সর্বশেষ ওসিয়ত উম্মতের প্রতি, মানে ইন্তেকালের আগে সর্বশেষ ওসিয়ত নামাজ। সবাই জোরে বলবেন, আমার নবী দুনিয়া থেকে যে বিদায় নিছেন, বিদায় নেওয়ার আগে সর্বশেষ ওসিয়তটা কি? নামাজ। দলিল আবু দাউদ হাদিসের কিতাব 5156 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ কথা ছিল আস-সালাত আস-সালাত ইত্তাকুল্লাহা ফিমা মালাকাত আইমানুকুম। এটা এক বর্ণনায়। অন্য বর্ণনায় আস-সালাত ওয়ামা মালাকাত আইমানুকুম। আবু দাউদের যে বর্ণনাটি বললাম এখানে আসছে আস-সালাতা আস-সালাত ইত্তাকুল্লাহা ফিমা মালাকাত আইমানুকুম। ইবনে মাজার বর্ণনা আস-সালাত ওয়ামা মালাকাত আইমানুকুম। আমার উম্মত, নামাজ নামাজ, এই নামাজ নামাজ মানি নামাজের প্রতি যত্নবান হও, নামাজের প্রতি যত্নবান হও। আর তোমাদের অধীনস্থ গোলাম চাকর বাকর যারা, তাদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। এই কথাটা ছিল উম্মতের প্রতি নবীর জীবনের সর্বশেষ ওসিয়ত। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমি সহ সবাই বলেন তো, আমাদের নবীর জীবনের সর্বশেষ ওসিয়তটা কি? সহিহ বুখারীর 8 নম্বর হাদিস। এই হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামকে প্রতিষ্ঠিত করা হয়েছে 5টি ভিত্তির উপর। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নাম্বার এই সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। 2 নাম্বার ওয়া ইকামিস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করা। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। 4 নম্বর ওয়াল হজ্জি, হজ করা। 5 নম্বর ওয়া সাওমি রমাদান, রমজানের রোজা রাখা। এই 5 ভিত্তির মধ্যে দ্বিতীয় ভিত্তিটার নাম হলো নামাজ। আজকের আলোচনার দ্বিতীয় কথা, নামাজ ইসলামের যে রুকুন আছে, রুকুনের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি রুকুন হলো নামাজ। সহিহ বুখারীর বর্ণনা 7373 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, লাম্মা বাআসান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয ইবনে জাবালিন ইলা নাহবিল ইয়ামান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান দেশের দিকে প্রেরণ করলেন, নবীজি মুআয ইবনে জাবালকে বললেন, মুআয, ইন্নাকা তাকদামু আলা কওমিন মিন আহলিল কিতাব। তুমি এমন এক জাতির কাছে যাইতেছো যে জাতি হলো আহলে কিতাব। তাদের কাছে যাওয়ার পর সর্বপ্রথম তাদেরকে যে দাওয়াত দিবা তুমি, আইয়ুহিদুল্লাহ, তারা যেন আল্লাহর একত্ববাদ স্বীকার করে, এই একত্ববাদের দাওয়াত দিবা। ফাইন আরফু জালিকা, তারা যদি আল্লাহর একত্ববাদের বিষয়টা জেনে নেয়, এই বিদ্যা অর্জন করার পর এই বিষয়টা যদি তারা মেনে নেয়, দ্বিতীয় নাম্বারে তাদেরকে জানায়া দিবা, আখবিরহুম আন্নাল্লাহ, তুমি তাদেরকে এই সংবাদ দিবা যে আল্লাহ কদ ফারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। ফি ইয়াউমিহিম ওয়া লাইলাতিহিম, দিনে এবং রাতে আল্লাহ তাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তাহলে 1 নাম্বার তাওহীদের দাওয়াত দিবা। 2 নাম্বার তাদেরকে ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ রুকুনের দাওয়াত দিবা। সেটা হলো কি, যে আল্লাহ তাদের উপর দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, এই দাওয়াত দিবা। এই হলো আজকের দ্বিতীয় কথা আমরা জানলাম। প্রথম কথা জানলাম ইসলামের 5 ভিত্তির একটা হলো নামাজ। দ্বিতীয়টা জানলাম ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ একটি রুকন হলো নামাজ। 3 নাম্বার কথা, আল্লাহ তাআলা সর্ব অবস্থায় নামাজের প্রতি যত্ন নেওয়ার আদেশ করেছেন। সর্ব অবস্থায়, মুকিম অবস্থায় থাকলেও নামাজের গুরুত্ব দিতে হবে, মুসাফির অবস্থায় থাকলেও নামাজের গুরুত্ব দিতে হবে, সুস্থ থাকলেও নামাজের গুরুত্ব দিতে হবে, অসুস্থ থাকলেও নামাজের গুরুত্ব দিতে হবে।
স্বাধীন দেশে বসবাস করলেও নামাজের গুরুত্ব দিতে হবে। পরাধীন দেশে যদি কোনো মুসলমান বসবাস করেন সেখানেও নামাজের গুরুত্ব দিতে হবে। যুদ্ধ কবলিত কোনো রাষ্ট্রে যদি বসবাস করে সেখানেও নামাজের প্রতি যত্নবান হতে হবে মুসলমান। সূরা বাকারা 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াত, তোমরা নামাজ সমূহের প্রতি যত্নবান হও। যে কোনো অবস্থায় থাকবা নামাজের প্রতি যত্নবান হবা। এই বিষয়টি বুঝে আসবে, বুখারীর একটি হাদিস শুনি, সহজে বুঝে আসবে। সহিহ বুখারীর 1117 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, কানাত বি বাওয়াসির, আমার অর্শরোগ ছিল। অর্শরোগ চিনেন তো? অর্শরোগ। সাহাবী বলেন, আমার অর্শরোগ হয়েছে। এখন আমার যে অর্শরোগ, এই অবস্থা আমি নামাজ পড়বো কিভাবে, এই মাসালা জিজ্ঞাসা করলাম নবীর কাছে। সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সালাহ, আমি নবীজির কাছে মাসালা জানতে চাইলাম, হুজুর আমার তো অর্শরোগ আছে, আমার নামাজের কি মাসালা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লি কাইমান, তুমি দাঁড়িয়ে নামাজ পড়বা। ফাইল্লাম তাস্তাতি, যদি দাঁড়িয়ে পড়তে সক্ষম না হও, ফাকাইদান, বসে নামাজ পড়বা। ফাইল্লাম তাস্তাতি কাইদান, যদি বসে নামাজ পড়তে সক্ষম না হও, ফাআলা জামবিন, তাহলে শুয়ে নামাজ পড়বা। নামাজ ছাড় নাই। দাঁড়িয়ে পারলে পড়বা, না পারলে বসে পড়বা, না পারলে শুয়ে পড়বা। নামাজ কোনো মাফ নাই, যেভাবে পারো নামাজ আদায় করতে হবে। আল্লাহ আমাদের সকলকে ইসলামের এই গুরুত্বপূর্ণ বিধান, যে কোনো অবস্থায় হাজারো ব্যস্ততার মধ্যেও সবচেয়ে গুরুত্ব দিয়ে যেন এই বিধান পালন করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। চতুর্থ কথা, নামাজ আমাদের নবী ছাড়াও অন্যান্য নবীর শরীয়তের মধ্যেও এই নামাজের বিধান ছিল। সুবহানাল্লাহ। সূরা আম্বিয়ার 73 নম্বর আয়াত। আয়াতের মাঝামাঝি জায়গায় আল্লাহ বলেন, ওয়া আওহাইনা ইলাইহিম ফি'লাল খায়রাত ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাআজ যাকাহ, আমি তাদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করলাম। তাদের প্রতি, তার মানে একজন নবী না একাধিক? তাদের, একজন না একাধিক? তাদের প্রতি এই মর্মে ওহী প্রেরণ করলাম। ফি'লাল খায়রাত, যে তারা ভালো কাজ করবে। ওয়া ইকামাস সালাহ, নামাজ প্রতিষ্ঠিত করবে। ওয়া ইতাআজ যাকাহ, এবং যাকাত আদায় করবে। এই আয়াত দ্বারা বোঝা যায় আমাদের নবী ছাড়া অন্যান্য নবীর শরীয়তের মধ্যেও নামাজ ছিল। হ্যাঁ, 5 ওয়াক্ত ছিল না, বাকি নামাজ ছিল, বিভিন্ন পদ্ধতি ছিল। এই হলো চতুর্থ কথা। 5 নাম্বার কথা, নামাজ এটা হলো দ্বীনের খুঁটি। বলেন তো ভাই, দ্বীনের খুঁটি কি? নামাজ। তিরমিজির 2616 নম্বর হাদিস, 2616। এই হাদিসের মধ্যে আসছে, বিশাল বড় হাদিসটা, হাদিসের শেষের দিকে গিয়ে একটা অংশ আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসুল আমরি আল ইসলাম, দ্বীনের মূল হলো ইসলাম। সবাই বলেন তো, দ্বীনের মূল কি? ইসলাম। এরপরে নবী বলেন, ওয়া আমুদুহুস সালাহ, দ্বীনের খুঁটি হলো নামাজ। ওয়া যিরওয়াতু সানামিহি আল জিহাদ, দ্বীনের সর্বোচ্চ শিখর হলো জিহাদ। সুবহানাল্লাহ। এই হাদিসটা বুঝেন, কয়টা কথা এখানে? 3টা। দ্বীনের মূল বলেন ইসলাম, দ্বীনের খুঁটি সর্বোচ্চ শিখর জিহাদ। আবার দ্বীনের মূল কি? খুঁটি সর্বোচ্চ শিখর। কোন ব্যক্তি মুসলমান হয়েছে, তাহলে দ্বীনের মূল ভিত্তি পাওয়া গেছে তার মধ্যে, কিন্তু এখনো দ্বীন শক্তিশালী হয় নাই। যখন সে নামাজ পড়া শুরু করবে তাহলে তার দ্বীন শক্তিশালী হয়েছে। সুবহানাল্লাহ। কারণ দ্বীনের খুঁটি কি? নামাজ। দ্বীনের মূল হলো ইসলাম, ইসলাম গ্রহণ করছে, তাহলে দ্বীনের মূলটা পাইছে। হ্যাঁ, দ্বীন শক্তিশালী করার জন্য কি করতে হবে? দ্বীনের খুঁটি ধরতে হবে। দ্বীনের খুঁটি হলো নামাজ। কিন্তু এখনো উচ্চ শিখরে বুঝতে পারে নাই। উচ্চ শিখরে কিভাবে বুঝবে? দ্বীনের একটা বিধান হলো জিহাদ। এই জিহাদ যদি মেনে নেয়, এই জিহাদ হলো দ্বীনের সর্বোচ্চ শিখর, এই সর্বোচ্চ শিখর হলো জিহাদ। তাহলে দ্বীনের মূল ইসলাম, দ্বীনের খুঁটি নামাজ, আর দ্বীনের সর্বোচ্চ শিখর কি? জিহাদ। এই হাদিস থেকে আমরা জানলাম দ্বীনের খুঁটি হলো নামাজ। এ হলো আজকের 5 নাম্বার কথা। আজকের আলোচনার 6 নম্বর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জীবনের সর্বশেষ ওসিয়ত উম্মতের প্রতি, মানে ইন্তেকালের আগে সর্বশেষ ওসিয়ত নামাজ। সবাই জোরে বলবেন, আমার নবী দুনিয়া থেকে যে বিদায় নিছেন, বিদায় নেওয়ার আগে সর্বশেষ ওসিয়তটা কি? নামাজ। দলিল আবু দাউদ হাদিসের কিতাব 5156 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ কথা ছিল আস-সালাত আস-সালাত ইত্তাকুল্লাহা ফিমা মালাকাত আইমানুকুম। এটা এক বর্ণনায়। অন্য বর্ণনায় আস-সালাত ওয়ামা মালাকাত আইমানুকুম। আবু দাউদের যে বর্ণনাটি বললাম এখানে আসছে আস-সালাতা আস-সালাত ইত্তাকুল্লাহা ফিমা মালাকাত আইমানুকুম। ইবনে মাজার বর্ণনা আস-সালাত ওয়ামা মালাকাত আইমানুকুম। আমার উম্মত, নামাজ নামাজ, এই নামাজ নামাজ মানে নামাজের প্রতি যত্নবান হও, নামাজের প্রতি যত্নবান হও। আর তোমাদের অধীনস্থ গোলাম চাকর বাকর যারা, তাদের ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। এই কথাটা ছিল উম্মতের প্রতি নবীর জীবনের সর্বশেষ ওসিয়ত। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমি সহ সবাই বলেন তো, আমাদের নবীর জীবনের সর্বশেষ ওসিয়তটা কি? এই হলো 6 নম্বর কথা। আজকের আলোচনার 7 নম্বর আলোচনা, নামাজের গুরুত্ব। নামাজের গুরুত্বে আমরা কয়েকটি হাদিস মন দিয়ে শুনব। নাসাই শরীফের হাদিস 3939 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আন-নিসা ওয়াত-তিবু ওয়া জুইলা কুররাতু আইনি ফিস সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর মধ্য থেকে 3টি জিনিস আমার কাছে প্রিয় করে দেওয়া হয়েছে। আমাদের নবীর কাছে 3টি জিনিস প্রিয় করে দেওয়া হয়েছে। 1 নাম্বার আন-নিসা, মা জাতি নবীর কাছে খুব প্রিয়। 2 নাম্বার অত্তিব, সুগন্ধি। 3 নাম্বার ওয়াজুইলা কুররাতু আইনি ফিস সালাহ। নবীজি বলেন, নামাজের মধ্যে আমার চোখের শীতলতা রাখা হয়েছে। এর মানে আমার নবী নামাজে দাঁড়াইলে সবচেয়ে বেশি আনন্দ পাইতেন। তো নবী বলেন, আমার চোখের শীতলতা এটা করে দেওয়া হয়েছে কি? নামাজ। নামাজটাই ছিল আমার চোখের শীতলতা। এখান থেকে বুঝে আসে নামাজের গুরুত্ব, যে নবী বলেন পৃথিবীর 3টা জিনিস আমার কাছে সবচেয়ে প্রিয় করে দেওয়া হয়েছে, এই 3টার মধ্যে একটা হলো নামাজ। নামাজের গুরুত্বের মধ্যে আরেকটা হাদিস শুনি আমরা। সহিহ বুখারীর বর্ণনা 4836 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি নামাজের মধ্যে এত অধিক সময় দাঁড়িয়ে থাকতেন, হাত্তা তাওয়াররামাত কদামাহ, দাঁড়িয়ে থাকতে থাকতে নবীর 2 পা মুবারক ফুলে যেত। কিলা লাহু, নবীকে বলা হতো, গফরাল্লাহু লাকা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হুজুর, আপনার আগে পরে কোনো গুনাহ নাই, সব মাফ। কোনো গুনাহ নাই আপনার, তো কোনো গুনাহই নাই। আপনি এত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকেন, আপনার পা মুবারক ফুলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিতেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকর গুজারি বান্দা হব না? যে আল্লাহ আমাকে এত বড় নেয়ামত দান করেছেন, এই আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য আমি লম্বা সময় নামাজের মধ্যে কাটিয়ে দিয়েছি। তাহলে বলেন তো, আমাদের নবী নামাজে কম সময় দাঁড়িয়ে থাকতেন না অনেক বেশি সময়? না, আমরা যদি নামাজে দাঁড়াই, কোনো কারণে যদি নামাজের মধ্যে কারেন্ট চলে যায়, দাড়িতে হাত দেয়, কপালে হাত দেয়, চেহারায় হাত দেয়, মেজাজ খারাপ, খালি থুরটা কইতে পারে না নামাজে, নাও বলে ফেলতো। ঠিক না? থুর যদি কর সুযোগ থাকতো, বলে ফেলতো, মেজাজ খারাপ। বুখারীর আরেকটা হাদিস শুনেন, 1135 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, নবীর একজন সাহাবী, তিনি বলেন, একদিন শখ করে আল্লাহ রসুলের সাথে রাতের নামাজে দাঁড়াইছি। শখ বুঝেন তো? কেমনি বুঝাবো বাংলাটা? শখ মানে আউস, মানে শখ। শখ শখ বলেন আগ্রহ, শখ করে মানে আমার শখের জিনিস এটা, এরকম বলেন না? এই আর কি। নবীর সাথে শখ করে নামাজে দাঁড়াইছে। কোন নামাজ? রাতের নামাজ। মানে নবী রাতে যে তাহাজ্জুদ পড়ে, নফল পড়ে, এই নামাজে দাঁড়াইছে। সাহাবী শখে নবীর সাথে দাঁড়াইছে যে আজকে নবীর সাথে রাতে নামাজ পড়ুন। সাহাবী বলেন, শোনো কি ঘটনা ঘটছে জানো? লাম ইয়াজাল কাইমান, তিনি ইমাম, আমি হইলাম মুক্তাদি। এত লম্বা সময় নবী নামাজে দাঁড়ায় রয়েছে, আমি মনে মনে একটা নিয়ত করে ফেলছি যে নিয়তটা বেশি সুন্দর না। অন্যান্য সাহাবীরা বললেন, আপনি কি নিয়ত করছেন, আমরা একটু জানতে চাই। তো তিনি বলেন, হামামতু
বিআমরি সাউইন, একটা মন্দ নিয়ত করে ফেলেছিলাম। তো অন্যরা জানতে চাইলেন নিয়তটা কি, একটু বলেন। তিনি বললেন, হামামতু আন আকউদা ওয়া আদারান নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিয়ত করে ফেলেছিলাম নবী এত সময় লম্বা সময় নামাজে দাঁড়িয়ে আছে, আমি নিয়ত করে ফেলেছিলাম আমি বসে যাব, নবীরে ছেড়ে দিব, মানে আমি ইক্তেদা সাইরা বসে যাই, নবী নামাজ পড়ুক। চিন্তা করেন, সাহাবীদের নামাজ আমাদের চাইতে অনেক গুরুত্বপূর্ণ ছিল তাদের নামাজ, তারাও লম্বা সময় নামাজ পড়তেন, কিন্তু সাহাবী বলেন নবী এত লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন যে আমি নিয়তি করে ফেললাম বৈশা যাই, ইক্তেদা ছেড়ে দিই। সুবহানাল্লাহ। হ্যাঁ, তাহলে আমার আপনার নামাজের কি পরিমাণ গুরুত্ব দেওয়া দরকার। নামাজের গুরুত্ব সম্পর্কে আরেকটা হাদিস শোনেন, এই হাদিসটাই নামাজের গুরুত্ব বোঝার জন্য যথেষ্ট। সহিহ বুখারীর 687 নম্বর হাদিস। এই হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিনী আমাদের আম্মাজান উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে, নবীর ইন্তেকালের আগের অসুস্থতাকালীন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। নবী ইন্তেকালের আগে প্রায় টানা 13 দিনের মতো অসুস্থ ছিলেন, তো ওই অসুস্থকালীন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে। আম্মাজান বলেন, ওই সময়ের কথা তোমাদেরকে কি বলবো, একদিনের ঘটনা শোনো। একটু আগে যেই নামাজটা গেছে, কোন নামাজ? এশার নামাজ। একদিন এশার নামাজের সময় সাহাবীরা মসজিদে অপেক্ষা করতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচন্ড অসুস্থ হয়ে গেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি জিজ্ঞাসা করলেন, ঘরের সদস্য যারা আরো তাদেরকে জিজ্ঞাসা করলেন, আসাল্লান নাস, আচ্ছা সাহাবীরা কি নামাজ পড়ছে? আম্মাজান জবাব দিলেন, লা হুম ইয়ান্তাজিরুনাক, হুজুর সাহাবীরা এখনো নামাজ পড়ে নাই, তারা আপনার অপেক্ষা আছে, আপনি যাবেন, আপনার ইমামতিতে তারা নামাজ পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাউলি মা আন ফিল মিখতাব, গোসলের পাত্রে এক পাত্র পানি আনো। পানি আনার পর ফাগতাসালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করলেন। গোসল করার পর নবীজি যখন নিজের একটু হালকা অনুভব করলেন গোসল করার পর, মানে একটু ভালো লাগে তো শরীরটা, জাহাবালিয়া নুআ, যাওয়ার জন্য নবীজি একটু উঠার জন্য উদ্যত হলেন, যে নবীজি উঠে দাঁড়াবে তারপর মসজিদে যাবে। যেই মাত্র নবী উঠে দাঁড়াবেন মসজিদে যাওয়ার জন্য, উগমিয়া আলাই, সাথে সাথে আবার বেহুশ হয়ে গেছে, মানে প্রচুর অসুস্থ। বেহুশ হওয়ার পর সুম্মা আফাক, হুশ ফিরে আসছে একটু পরে। হুশ ফিরে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আসাল্লান নাস, সাহাবীরা নামাজ পড়ছে? জবাব দেওয়া হলো, লা, এখনো পড়ে নাই, হুম ইয়ান্তাজিরুনা, তারা আপনার অপেক্ষা আছে। নবীজি বললেন, দাউলি মা আন ফিল মিখতাব, তাহলে ঠিক আছে পানি আনো গোসলের পাত্রে, আবার পানি আনো। আবার পানি আনছে, আনার পর ইগতাসালা, নবী গোসল করলেন, পুরা শরীরটা ভালোভাবে ধৌত করলেন। গোসল করার পর জাহাবালিয়া নুআ, মসজিদে যাওয়ার জন্য যেই মাত্র নবী একটু উঠে দাঁড়াবে, উগমিয়া আলাই, আবার বেহুশ হয়ে গেছে। আপনারা বুঝতেছেন তো সবাই? বেহুশ হওয়ার পর সুম্মা আফাক, একটু পর হুশ ফিরে আসছে। এটা কোনো গল্প নয়, সহিহ বুখারী 687 নম্বর হাদিস। নবীজি যখন বেহুশ হয়ে গেছে একটু পরে হুশ ফিরে আসছে। আসার পর নবী জিজ্ঞাসা করলেন, আসাল্লান নাস, সাহাবীরা নামাজ পড়ছে? জবাব দেওয়া হলো, লা হুম ইয়ান্তাজিরুনা, এখনো পড়ে নাই, আপনার অপেক্ষা আছে। নবীজি বললেন, দাউলি মা আন ফিল মিখতাব, গোসলের পাত্রে আরেক পাত্র পানি আনো। আবার পানি আনছে। আনার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার নিজের শরীরটা ধৌত করেছেন। শরীর মুবারক ধৌত করার পর জাহাবালিয়া নুআ, আবার একটু দাঁড়িয়েছেন যাওয়ার জন্য, যেই মাত্র দাঁড়াতে উদ্যত হলেন সাথে সাথে উগমিয়া আলাই, আবার বেহুশ হয়ে গেছে। কয়বার হলো? তিনবার। সুম্মা আফাক, হুশ ফিরে আসছে। হুশ ফিরে আসার পর নবীজি বললেন, আসাল্লান নাস, নামাজ পড়ছে? বললেন, হুজুর এখনো পড়ে নাই, অপেক্ষা আছে। নবীজি বললেন, আয়েশা আমি মনে হয় যেতে পারবো না, একটা লোক ডাকো। নবী একজনকে ডাকলেন, ডাকায়া বললেন, যাও আবু বকরের কাছে যাও, গিয়ে আবু বকরকে বলো আবু বকর যেন সাহাবীদেরকে নামাজ পড়ায় দেয়। নামাজের প্রতি কি পরিমাণ গুরুত্ব থাকলে, যার আগে কোনো গুনাহ নাই, পরে কোনো গুনাহ নাই, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ এ ব্যাপারে কোনো সন্দেহ নাই, তিনি নামাজে যাওয়ার জন্য বারবার বেহুশ হইতেছে, আবার হুশ ফিরে আসে, আবার শরীর ধৌত করে নামাজে যাওয়ার জন্য। শেষে বললেন, আয়েশা আবু বকরকে বলো নামাজ পড়ায়া দিতে। আম্মাজান বলেন, অন্নাস উকুফুন ফিল মসজিদ, কয় শোনো, যেই নামাজের অপেক্ষায় সাহাবীরা ছিল সেটা হলো এশার নামাজের অপেক্ষায় সাহাবীরা মসজিদে ছিল।
তো আম্মাজান বলেন, এইভাবে আমার আব্বা আবু বকর সিদ্দিকের ইমামতিতে সাহাবায়ে কেরাম নবীর অসুস্থতাকালীন সময়ে নামাজ পড়েছেন। একদিন জোহরের সময় বা আসরের সময় ঘটনা কি ঘটলো, নবীজি নিজের একটু হালকা অনুভব করলেন। হযরত আব্বাস, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুমা তাদের দুইজনের কাঁধে হাত দিয়ে আল্লাহ রসুল হেঁটে হেঁটে মসজিদে গেলেন। আবু বকর সিদ্দিক তখন ইমামতির জায়গায়। আবু বকর সিদ্দিক সরে যেতে চাইলেন, নবী ইশারা করলেন, না ওখানেই থাকো, সেখানেই থাকো। নবীজি গিয়ে বসলেন। আবু বকর সিদ্দিক নবীরে অনুসরণ করলেন। সাহাবীরা আবু বকর সিদ্দিককে ইক্তেদা করে নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নামাজের গুরুত্ব বুঝে 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। বলেন তো প্রিয় ভাইয়েরা, হাজারো ব্যস্ততার মাঝে সবচেয়ে গুরুত্ব দিব কি? নবীজির জীবনের সর্বশেষ ওসিয়ত ছিল আমাদের প্রতি কি? আল্লাহ আমাদের সকলকে নামাজের গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন। এই গেল আজকের আলোচনার 7 নাম্বার আলোচনা। মনে আসেনি? 7 নাম্বার নামাজের গুরুত্ব গেল। আজকের আলোচনার 8 নাম্বার আলোচনা, নামাজের উপকারিতা। নামাজ পড়লে কি উপকার? নামাজের 1 নাম্বার উপকার, নামাজ পড়লে অন্তরে আল্লাহ প্রদত্ত একটা প্রশান্তি আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আজকের আলোচনার 9 নাম্বার আলোচনা, একটু সংক্ষেপে। সে আলোচনাটা হলো জামাতে নামাজ। বলেন তো সবাই কি বলছি? পুরুষ যারা আছি আমরা ওজোর ছাড়া জামাত ছাড়বো না। বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জামাতে নামাজ পড়া একাকী নামাজ পড়ার চাইতে 27 দারাজা, 27 গুণ বেশি সওয়াব। বলেন কয় গুণ বেশি সওয়াব? 27 গুণ বেশি সওয়াব জামাতে নামাজ পড়া। জামাতে নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। এক ব্যক্তি নবীর কাছে আইসা বলে, হুজুর আমার দ্বারা একটা বড় ভুল হয়ে গেছে। ভুলটা কি? তো বলছে এই ভুল। নবীজি কিচ্ছু বললেন না। ইতিমধ্যে জামাতের সময় হয়ে গেছে। নামাজ পড়লেন, নবীজি ইমামতি করলেন, নামাজ শেষ হলো। ওই ব্যক্তি দাঁড়িয়ে বলতেছে, হুজুর আমার বিচারটা করবেন না, আমি যে বড় অপরাধ করছি আপনি আমার উপরে বিচার প্রয়োগ করেন। আকিমহু আলাইয়া হাদ্দান, হুজুর আমার উপরে আপনি বিচার প্রয়োগ করেন, দুনিয়াতেই শাস্তি দিয়ে দেন, আখিরাতে যেন শাস্তি না পাই। নবীজি তাকে বললেন, আহাদারতাস সালাতা মা'ানা, তুমি কি আমাদের সাথে জামাতে নামাজ পড়ছো? এই যে মাত্র জামাত পড়লাম আমরা। তিনি বললেন, জি আমি আপনাদের সাথে জামাতে নামাজ পড়ছি। নবীজি বললেন, জামাতে নামাজ পড়ার কারণে তুমি যে সমস্যার কথা বলছো আল্লাহ মাফ করে দিস। তাহলে শুধু নামাজ না জামাতে নামাজ? সময় ছাড়া না সময় মতো? এই হলো আজকের 9 নাম্বার আলোচনা। আজকের সর্বশেষ 10 নাম্বার আলোচনা। আমরা নামাজ প্রতিদিন শুরু করব জোহর দিয়ে। কি দিয়ে? সবাই জোরে বলেন, আরো জোরে। ফজর দিয়ে আমরা নামাজ শুরু করব। বলেন ইনশাআল্লাহ। হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাশশিরিল মাশাঈনা ফিজ যুলাম ইলাল মাসাজিদি বিন-নূরি তামি ইয়াউমাল কিয়ামা, যারা অন্ধকারে হেঁটে মসজিদে যায় তাদেরকে কিয়ামতের ময়দানে পরিপূর্ণ নূরের সুসংবাদ জানায় দাও। এই হলো আজকের প্রথম অংশের আলোচনা। বাস 10টা আলোচনা গেল। সর্বশেষ, নামাজ না পড়লে কি ক্ষতি? সূরা মুদ্দাসসিরের 42-43 নম্বর আয়াতে আছে। জাহান্নামীদের ব্যাপারে জান্নাতীরা আলোচনা করবে। এরপরে করতে করতে এক পর্যায়ে বলবে, মা সালাকাকুম ফি সাকার, আচ্ছা তোমরা জাহান্নামে যে আসো, কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে ঢুকাইলো, দাখিল করাইলো, প্রবেশ করাইলো? তারা জবাব দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়তাম না। এই হলো 1 নম্বর অপরাধ, এই জন্য আমরা এই জাহান্নামের মধ্যে আছি। সূরা মারিয়ামের 59 নম্বর আয়াতে আছে, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ফাসাউফা ইয়ালকাউনা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। তাদের অনুগামী হলো একদল, যেই দলের স্বভাব ছিল এমন, আদাউস সালাহ, তারা নামাজ নষ্ট করত, ওয়াত্তাবাউশ শাহাওয়াত, তারা কুপ্রবৃত্তির অনুসরণ করলো, ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা, তারা গয়ের সাক্ষাৎ করবে। বলেন গাই, বলেন তো সবাই গাই। এই গয়ের অর্থ পথভ্রষ্টতা। তো আল্লাহ বলেন তারা ইয়ালকাউনা সাক্ষাৎ করবে অচিরে, গাইয়া কয় পথভ্রষ্টতার সাক্ষাৎ করবে। মানে কি হইল? পথভ্রষ্টতার সাক্ষাতের ব্যাখ্যা হলো পথভ্রষ্টতার যে পরিণাম, সেই পরিণতির সাথে তারা সাক্ষাৎ করবে। মুফাসসিরিনে কেরাম বলেন, গয় অর্থ যদিও পথভ্রষ্টতা, জাহান্নামের একটা এলাকা আছে, ওই এলাকাটার নামও গয় নামক এলাকা। ওই এলাকার মধ্যে থাকবে কারা? বেনামাজিরা। এই গয় নামক জাহান্নামের গর্তের মধ্যে যখন আগুন জ্বলবে, এত তাপ হবে আগুনের, অন্যান্য গর্ত আল্লাহর কাছে বলবে, আল্লাহ এই গর্তের তাপ একটু কমাও। মানে অন্য গর্তেও আগুন জ্বলে, আর বেনামাজিদের গর্তে যে আগুনটা জ্বলে, এই আগুনের গর্তের পাশে যে গর্তগুলা, ওই গর্ত আল্লাহর কাছে পানা চেয়ে বলবে, আল্লাহ এই আগুনের মিটারটা একটু কমায়া দাও। মানে এত ভয়ঙ্কর হবে আগুনের মিটার। অন্যান্য জাহান্নামের আগুন এই আগুনের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করবে যে একটু কমাও।
কোন গর্তে? যারা কারা থাকবে ওই গর্তে? বেনামাজিরা। বলেন কারা থাকবে সেই গর্তে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাহলে ভাই নামাজ পড়বো তো ইনশাল্লাহ? সবাই নামাজ পড়বো তো ইনশাল্লাহ? মাথা যদি পাথর দিয়ে ফাটা হয় জিনিসটা কি খারাপ নাকি ভালো বলেন তো? খারাপ। মাথা যদি পাথর দিয়ে ফাটা হয়। বুখারীর 1143 নম্বর হাদিস। এই হাদিসে আছে নবী একটা স্বপ্ন দেখছিলেন। এই হাদিসে সংক্ষেপে আছে, অন্য হাদিসে লম্বা আছে। 7 শ্রেণীর ভয়ঙ্কর অপরাধীদের ব্যাপারে আলোচনা। বাকি এই হাদিসে ওই 7 শ্রেণীর এক শ্রেণীর কথা আসছে। নবীজি একটা স্বপ্ন দেখছে। সেটা কি? আল্লাযী ইউসলাগু রাসুহু বিল হাজার, এক ব্যক্তির মাথা পাথর দিয়ে ফাটা হচ্ছে মাথা। নবীজি জিবরিল আমিনকে বললেন, জিবরিল এই লোকটাকে যার মাথা পাথর দিয়ে ফাটা হচ্ছে। নবীজি বললেন, হুজুর সে হলো ইয়াখুজুল কোরআন, যে কোরআন ধারণ করেছে, ফায়ারফুজুহু আন, কিন্তু কোরআনের উপর আমল করে নাই। কোরআন ধারণ করেছে, কোরআনের উপর আমল করে নাই। আর ওয়ানামু আনিস সালাতিল মাকতুবা, ফরজ নামাজ থেকে সে ঘুমায়া থাকতো, উদাসীন থাকতো, নামাজ পড়তো না ঠিক মতো। এই জন্য তার এই শাস্তি হবে। কেয়ামতের আগ পর্যন্ত তার এই শাস্তি চলতে থাকবে। আর কেয়ামতের ময়দানে আবার এরপরে জাহান্নামের শাস্তি তো আছে। আল্লাহ আমাদের সকলকে, আজকে আমাদের আলোচনার সূচনা হয়েছিল সূরা নিসার 103 নম্বর আয়াত আর বুখারী 349 নম্বর হাদিস দিয়ে, যে নবী মেরাজ থেকে যে পুরস্কারটা নিয়ে এসেছিলেন সেটা হলো নামাজ। এই জন্য আমরা সবাই একবার ওই মোহাব্বতের কথাটা আবার বলি। বলেন সবাই, হাজারো ব্যস্ততার মাঝে, আবার হাজারো ব্যস্ততার মাঝে সবচেয়ে গুরুত্ব দিব নামাজ। তাহলে সফরে থাকি, মুকিম অবস্থায় থাকি, মুসাফির থাকি, সুস্থ থাকি, অসুস্থ থাকি, নিরাপদ থাকি, অনিরাপদ থাকি, জেলখানায় থাকি, বাহিরে থাকি, স্বাধীন দেশে থাকি, পরাধীন দেশে থাকি, যুদ্ধ কবলিত এলাকায় থাকি, হাজারো ব্যস্ততার মাঝে একটি কাজ সবচেয়ে গুরুত্ব দিয়ে করতে হবে। বলেন সেটা কি? আল্লাহ আমাদের সকলকে আবার যেন জান্নাতে দেখা করায় দেয়, এই প্রত্যাশায় আজকে এই পর্যন্ত আমরা উঠাউঠি করব না। এক আলোচনা শেষ হলে আরেক আলোচক শুরু করার আগে মাঝখানে একটু উঠাউঠির মতো একটা খারাপ পরিবেশ মাহফিলে সৃষ্টি হয়, এরকম যেন পরিবেশ সৃষ্টি না হয়। আজকের জন্য মুসাফাহা করা জরুরি না, প্রয়োজন নাই। আপনারা যারা এখানে আছেন সবার সাথে মনে করেন দোয়া হয়ে গেছে, মুসাফা এটা ঠিক আছে, এটা সুন্দর বিধান, কিন্তু মাহফিলের বিধান এটা এখন এটাই, মুসাফা না করে পরের আলোচক যিনি তাকে স্বাগত জানিয়ে তার আলোচনা শোনা। তাহলে আমরা মুসাফার জন্য কেউ উঠবো না আশেপাশ থেকে, ঠিক আছে তো সবাই ইনশাল্লাহ? আমরা ধীরস্থিরভাবে বসে থাকবো ইনশাল্লাহ। আমাদের হযরত মাওলানা কারি মুফতি আব্দুর রহিম আল মাদানী হাফিজাহুল্লাহ আলোচনা করবে, তার আলোচনা আমরা শুনবো, আমল করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।